গ্লোবাল পয়েন্টের সঙ্গে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ ও যাচাইকৃত সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের আলোচ্য বিষয়। মাদুরোর পক্ষে একজোট হচ্ছে চীন, ইরান ও রাশিয়া। এই প্রেক্ষাপটে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোন পথে যাচ্ছে আর আন্তর্জাতিক রাজনীতিতে এই সমীকরণের গুরুত্বই আজ বিশ্লেষণ করা হবে। ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা দেশের সমালোচনার মুখে রয়েছেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, দেশটির রাজনৈতিক প্রক্রিয়া ও প্রশাসনিক ব্যবস্থাপনা আন্তর্জাতিক প্রত্যাশার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে বিভিন্ন সময় ভেনেজুয়েলার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই পরিস্থিতিতে চীন, রাশিয়া ও ইরান প্রকাশ্যে মাদুরো সরকারের পাশে অবস্থান নিচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই তিন দেশ ভেনেজুয়েলার সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার বার্তা দিচ্ছে। রাশিয়ার অবস্থান নিয়েও শুরু করা যাক। মস্কো বরাবরই মাদুরো সরকারকে ভেনেজুয়েলার বৈধ নেতৃত্ব হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে। জ্বালানি খাত ও আর্থিক সহযোগিতার মাধ্যমে রাশিয়া ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক ধরে রেখেছে। রাশিয়ার কর্মকর্তারা নিষেধাজ্ঞার সমালোচনা করে বলে আসছেন, এসব পদক্ষেপ সাধারণ মানুষের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। চীনের ভূমিকা এখানে আরো গুরুত্বপূর্ণ। চীন ভেনেজুয়েলার অন্যতম বড় ঋণদাতা ও বাণিজ্যিক অংশীদার। বেইজিং সাধারণত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি মন্তব্য কম করে, তবে ভেনেজুয়েলার ক্ষেত্রে তারা স্থিতিশীলতা ও সংলাপের পক্ষে কথা বলছে। চীনের দৃষ্টিতে নিষেধাজ্ঞার বদলে আলোচনায় দীর্ঘমেয়াদে কার্যকর সমাধান দিতে পারে। ইরানের ক্ষেত্রেও ভিন্ন একটি বাস্তবতা দেখা যাচ্ছে। ইরান ও ভেনেজুয়েলা উভয় দেশই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে থাকায় পারস্পরিক সহযোগিতা বাড়িয়েছে। জ্বালানি ও শিল্প সহায়তার মতো খাতে এই সহযোগিতা দৃশ্যমান হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই সম্পর্ক দুই দেশের জন্যই বিকল্প সুযোগ তৈরি করছে। এদিকে মাদুরো অ্যারেস্ট বা মাদুরোকে গ্রেফতারের বিষয়টি নিয়েও নানা আলোচনা চলছে। তবে ভ্যালিড সংবাদ সূত্র অনুযায়ী নিকোলাস মাদুরোকে গ্রেফতারের কোনো তাৎক্ষণিক বা আন্তর্জাতিক স্বীকৃত পদক্ষেপ বাস্তবে কার্যকর হয়নি। কিছু আইনি অভিযোগ ও রাজনৈতিক বক্তব্য আলোচনায় থাকলেও সেগুলো এখনো প্রক্রিয়াগত পর্যায়ে রয়েছে। এ বিষয়ে নিশ্চিত তথ্য ছাড়া চূড়ান্ত দাবি করা সঠিক নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থানও ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। ওয়াশিংটন এখনো মাদুরো সরকারের উপর চাপ বজায় রাখছে, তবে সাম্প্রতিক সময়ে শর্ত সাপেক্ষ সংলাপ ও সীমিত পর্যালোচনার বিষয় সামনে এসেছে। জ্বালানি নিরাপত্তা অভিবাসন পরিস্থিতি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখছে। বিশ্লেষকদের মতে চীন, রাশিয়া ও ইরানের একসঙ্গে মাদুরোর পাশে দাঁড়ানো ভেনেজুয়েলা ইস্যুকে আরো বহুপক্ষীয় করে তুলছে। এতে করে যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি আগের চেয়ে বেশি জটিল হয়ে উঠছে। তবে এটি সরাসরি কোনো তাৎক্ষণিক সংকেত নয়, বরং আন্তর্জাতিক সম্পর্কের একটি পরিবর্তনশীল বাস্তবতা। সব মিলিয়ে বলা যায়, মাদুরোকে ঘিরে বর্তমান পরিস্থিতি শুধু ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয় নয়, এটি এখন জ্বালানি, অর্থনীতি ও আন্তর্জাতিক প্রভাবের সঙ্গে যুক্ত একটি বড় বৈশ্বিক ইস্যু। ভবিষ্যতে এই সম্পর্কগুলো কোন দিকে যাবে তা নির্ভর করবে রাজনৈতিক সংলাপ, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে এটুকুই ছিল আজকের বিশ্লেষণ। বিশেষ সংবাদের নির্ভরযোগ্য যাচাইকৃত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর মতামত জানাতে ভুলবেন না। গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন।